জলে আলো, কিন্তু কোন সাধুগুরুর কৃপা যদি কারো ভাগ্যে হয়, এই দুটি নয়ন ছাড়া একটা দিব্য নয়ন যদি তার আঁখি খুলে যায়, তখন তার এই আলোর প্রয়োজন হয় না, ওই দিব্য চক্ষু দিয়ে সারা পৃথিবী দেখতে পারে সেই সময়। এইটা হয় বা একমাত্র সাধুর কৃপায়। আমি মানব জন্ম নিয়েছি, মানব জন্ম নিয়ে এই জগতে আসি আমি কি করলাম? আমি শুধু পয়সার লোভে, পয়সার রোজগারের করে ছুটে বেড়ালাম, কিন্তু আধ্যাত্মবাদ কখনো চিনলাম না। আমার মানব জনম বিফলে চলে গেল। এই জন্য বিজয়বাবু একখানা গান লিখেছিল, গুরু আমায় মানব কুলে কেন বা পাঠালে, জনম গেল বিফলে। এই জনম স্বীকৃতির অনেক কষ্টের পরে ৮০ লক্ষ জনি ভেদ করে এই মানব জনম পায়। এই জনমে যদি ধর্ম ঈশ্বরকে কেউ না পায়, তার পুনর্বার ৮০ লক্ষ জনম ভেদ করে আবার এই মানব জনম পেতে হবে। সেই সময় এই মানব জনম পেতে হলে যদি পরিপুষ্ট আবার মানব জনম পেতে হয়, তাহলে যেখানে সাধুগুরু বৈষ্ণব তাদের কাছে যাওয়া চাই। আমার ছোট একটা গান মনে পড়েছে, আমি গানটি করব আপনাদের ধারে। দাও ঢোলে বাড়ি দাও। হা হা হা। আমার জীবন যাবার আগে রে ওরে আমার মরণ হবা আগে রে, এই সাধু চরণ দর্শন করে যাই। আমার জীবন আগে আমার মরণ হবা আগে এই সাধু চরণ সাধু চরণ দর্শন করে যাই। সাধুর কৃপা পাব, ধন্য হব। হরিবল হরিবল, রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরিবল। ওরে সাধুর কৃপা পাব, আমি ধন্য হব। কৃপা পাব, ধন্য হব। এমন ভাগ্য নাই, সাধুর চরণ দর্শন করে আমার জীবন যাওয়ার আরে আমার মরণ হওয়ার আরে সাধুর চরণ দর্শন করে যাই। কোটি জন্মের পাপ যদি রে, আরে পাপ যদি রে, ওরে বন্ধু থাকে কারো গায়ে, করলে একবারেই সাধু সাধু সঙ্গরে, ও তার ত্রিতাব জ্বালা যায়।
কোটি জন্মের পাপ যদি রে পাপ যদি রে থাকে থাকে কারো গায়ে করলে একবার সাধু সাধু সঙ্গরে ওরে ও তার ত্রিতাব জ্বালা যায় তারে কৃপা করে শ্যাম দয়াম হরিবল 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 জীবন যাবার কালে মরণ হবার কালে সাধুর চরণ দর্শন করে যাই। মানব জন্ম যদি না পেয়ে তোমার যদি পশু জন্ম হতো, বুঝে দেখো, একটা গরু গাবাদি পশুকে গলায় দড়ি দিয়ে মাঠে গাছের সঙ্গে বেঁধে রাখে। দুর্লভ মানব জন্ম পেয়ে ধর্ম মানব না? তুমি ঈশ্বরকে চেনো না? জানো না ঈশ্বরের উপরে গোবিন্দ বলেছে, আমার উপরে যদি কেউ ভার দেয় আমি তার ভার বয়ে বেড়াই। যদি তার জীবন যৌবন সবকিছু সমর্পণ করে। কিছু কিছু মায়েরা আছে দেখবেন গোপালের পূজা করে, গোপাল, সত্য গোপালের পূজা করে না। অবন্তীনগরে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, তাদের সন্তান হয় না। ব্রাহ্মণ বলছে তুমি কষ্ট পেও না, আমাদের সন্তান হয় নাই। ব্রাহ্মণী বলছে আমাদের তো সন্তান নাই, তুমি আমার কথা নাও, আমার একটা শেষ ইচ্ছা, তুমি বাজার থেকে আমাকে ছোট্ট একটা গোপাল মূর্তি কিনে দাও, আমি তাকে নিজের ছেলের মতো পূজা করব। ওই গোপালকে, ছোট্ট গোপাল কিনে এনে ওই ব্রাহ্মণীর হাতে দিয়েছে। ওই ব্রাহ্মণী পাবার পরে ওই ছোট্ট গোপালকে দেখবেন, মায়েরা যখন ছোট্ট গোপালের পূজা করে তখন ওই গোপালকে স্নান করায়, ছোট্ট মশারি দিয়ে ঘুম পাড়ায়, একটা বালিশ দেয়, আছে না? তাও মা কি করে, নিজের ছেলের মতো, নিজের ছেলের মতো যত্ন করছে। কখনো বাতাস দিচ্ছে, কখনো হাত দিয়ে নিজে খাইয়ে দিচ্ছে, খা গোপাল খা। এইভাবে প্রতিদিন যত্ন করে গোপালকে। গোপালকে যত্ন করতে করতে একদিন নিমন্ত্রণ এসেছে অবন্তীনগরে ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। কাল বৈষ্ণব সবাই যেতে হবে, রাত্রে ডাক দিয়ে করেছে বর্ণনা যে কালকে বৈষ্ণব সবাই যেতে হবে, বাড়িতে থাকা যাবে না। বলছে ঠিক আছে, দুইজনে আমরা একসঙ্গে যাব। কি বলবো, আপনার দিকের ধারে যখন সকালবেলা গোপালের দিকে তাকিয়ে দেখতে পায় গোপাল মন্দিরের ভিতরে কেমন যেন হেসে খেলে বেড়ায়। নিজের স্বামীকে ডাক দিয়ে কয়, শুনছো আমার একটা মনের বাসনা আছে। কি? বলছে অনেকের ছেলে মেয়ে হলে তার গলায় সুন্দর একটা মালা দেয়, হাতে মালা দেয়, পায়ে নুপুর পরায়। তুমি আমার কথা নাও, আমার গোপালের জন্য দুটো সোনার রুলি মানে সোনার চুড়ি একটু এনে দাও।
সকালবেলা ওই ব্রাহ্মণী বাজার থেকে দুটো সোনার ছোট ছোট রুলি, সোনা দিয়ে তৈরি করা, কিনে এনে দিয়েছে ওই ব্রাহ্মণীর হাতে। ওই ব্রাহ্মণী ওই ছুরিটা গোপালের হাতে পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে গোপালকে বলছে, গোপাল ও বাবা, আমরা বৈষ্ণব সবাই যাচ্ছি বাবা, আমার কথা নিও, তুমি তো আমার ছেলে, তুমি বাড়িতে একটু পাহারা দিও। বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে তাকে তুমি যত্ন করো, শুধু মুখে মানে খালি মুখে যেন যায় না। কারণ বৈষ্ণবরা যদি বাড়িতে এসে খালি মুখে চলে যায়, অনন্ত কোটি যদি পুণ্য থাকে সেই পুণ্য ওই ওই বৈষ্ণব দুইজন নিয়ে যায়, আর যে পাপ থাকে ওই পাপ ওই গৃহী জীবন ভরে বয়ে বেড়ায়। কোন বৈষ্ণব যেন বাড়ি থেকে না খেয়ে যায় না। ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এই কথা গোপালকে বলে চলে যায়। দুপুরবেলা যখন চলে গেল, বিকেল বেলা দুইজন বৈষ্ণব নিমন্ত্রণ করবার জন্য ওই ব্রাহ্মণের ঘরে এলো। ব্রাহ্মণের ঘরে থেকে দরজা বন্ধ করা, কিন্তু মন্দির খোলা আছে। দরজার সামনে গিয়ে ডাকছে, ঠাকুর মশাই বাড়ি আছো নাকি? ঠাকুর মশাই বাড়ি আছো না? কেউ ডাক শোনে না। তখন দেখে ঠাকুর মশাই বাড়ি নাই, তাহলে চলো আমরা বাড়ি যাই। যখন ফিরে যাচ্ছিল, পিছন থেকে ছোট্ট একটি বালক ওই বৈষ্ণবদের ডাক দিয়ে বলল, দাঁড়া। দেখতে পায় ছোট্ট একটি বালক, হাতে একটা বাঁশি ধরা, মুখে মৃদু হাসি, আবার চোখে তার জলধারা। বলছে, তুমি কে? বলছে, তোমরা জানো না ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ব্রাহ্মণ হচ্ছে আমার বাবা আর ব্রাহ্মণী হচ্ছে আমার মা। বলছে, আমরা তো জানি ওনাদের কোনো সন্তান নেই। বলছে, কে বলেছে আমি সন্তান? ও, আমি তা তো জানি না। আবার ব্রাহ্মণীর কবে সন্তান হলো? বলছে, তোমার বাবা কোথায়? আমার বাবা বৈষ্ণব সবাই গিয়েছে। বলছে, তোমার বাবা আসলে বলবে আমরা নিমন্ত্রণ দিয়ে গেলাম, সামনের দিন যেন আমাদের বাড়িতে বৈষ্ণব সভা আমাদের ওখানে যায়। এই কথা বলে যখন হেঁটে দিয়েছে, গোপাল সামনে গিয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, কি? বসো। আমার মা বলেছে কোনো বৈষ্ণব যেন খালি মুখে যায় না। কোন বৈষ্ণব যদি খালি মুখে যায়, আমার বাবার, তোমাদের ভিতরে যদি কোনো পাপ থাকে, সমস্ত পাপ রেখে আমার বাবার পুণ্যটুকু তোমরা নিয়ে যাবা। কথা নাও, আমি তো ছোট মানুষ, আমি যা দেব তাই তোমরা একটু গ্রহণ করবা। ওই গোপাল কি করেছে জানেন? ওই গোপাল দৌড়ে একটা দোকানের কাছে গেছে, পাশের দোকানে গিয়ে বলছে, দোকানে আমারে 2 টাকার বাতাসা দাও। বলছে, বাতাসা? তোমার বাড়ি কোথায়? বলছে, কেন? আমি ওই ঠাকুর মশার ছেলে। বলছে, ঠাকুর মশার আবার ছেলে হলো কবে? বলছে, তোমার অত কথা শুনতে হবে না, আমার বাবাও ঠাকুর মশাই, আমার বাড়িতে বৈষ্ণব এসেছে 2 জন, কথা নাও, আমারে 2 টাকার বাতাসা দাও। বলছে, ঠিক আছে, তুমি ব্রাহ্মণের ছেলে হও আর যে ছেলে হও, আমার তো কোনো কথা নাই, কথা নাও, তুমি আমাকে 2 টাকা দাও, আমি বাতাসা দিছি। বলছে, আমার কাছে পয়সা নাই, আমার বাবা আসলে বাবার কাছ থেকে নিয়ে নেবা। বলছে, না 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 না, আমি বাকি দিতে পারবো না, আমি বাকি দিতে পারবো না, আমাকে পয়সা দিবা, তারপরে তোমাকে আমি বাতাসা দেব। কি করে ভগবান ভক্তের জন্য, দেখো কি করে ভগবান কি করেছে। ওই যে রুলি পরিয়েছিল, ওই সোনার রুলি একটা খুলে ওই দোকানির হাতে দিয়েছে। দেখেছো ভগবান কি করে? বলছে, আমি এই রুলিটা তোমার কাছে জমা রাখলাম, আমারে 2 টাকার বাতাসা দাও, তারপরেও বৈষ্ণব যেন খালি মুখে যায় না। আর একটা কথা, আমার মা বাবা যদি এখান দিয়ে যায়, আমার মারে বলবে এই রুলিটা নিয়ে যেন আমার কাছে আবার দেয়, টাকা 2 দিয়ে। গোপাল চলে গেল বাতাসা নিয়ে, বৈষ্ণবদের সেবন করালো। ওরা খুব তৃপ্তি সহকারে ছেলেটাকে আশীর্বাদ করে চলে গেল। কিন্তু ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বৈষ্ণব সভা
শেষ করে যখন বাড়ি আসছিল ওই দোকানদারের সামনে দিয়ে আসছিল, ওই দোকানদার বলছে, ঠাকুর মশাই দাঁড়ান, আমি ছোট্ট দোকান একটা, আমি দোকানি, আমি এই সোনা নিয়ে কি করব, তুমি আমার 2 টাকা দিয়ে যাও, তোমার ছেলে যে সোনার রুলিটা দিয়েছে এই রুলিটা ফেরত নিয়ে যাও। ব্রাহ্মণী বলছে, আমার আবার ছেলে আসলো কবে? বলছে, তা তো আমি জানি না। বলছে, তোমার ছেলে তো এই সোনার রুলি দিয়ে গেল। রুলিটা যখন দেখালো, মায়ের মন তো, মা দেখে ঠিক পালো। মা কষে দেখি রুলিটা দেখার পরে মা ডাক দিয়ে বলছে, হ্যাঁ আমার ছেলে আছে, আমার ছেলে আছে। দোকানে তুমি 2 টাকা নিয়ে আমার ওই সোনার রুলি দিয়ে দাও। হরি বল, হরি বল, হরি বল। ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী 2 টাকা দিয়ে সোনার রুলি নিয়ে, ব্রাহ্মণ বলছে, আমাদের ছেলে কোথায়, কোথায় তুমি ছেলে পেলে? বলছে, দেখবে, হাসো, দেখে যাও আমাদের ছেলে কোথায়, দেখে যাও। ওই সোনার রুলিটার হাতে নিয়ে যখন গোপাল মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়, দেখতে পায় ওই গোপালের এক হাতে রুলি আছে, আরেক হাতে নাই। তখন ব্রাহ্মণী ডাক দিয়ে কয়, সারা জীবন তুমি আমার ঘর বাড়ি পাহারা দিলে, এই দেহ পাহারা দিলে না, আজ থেকে জীবন যৌবন দিলাম আমি তোমার পাই, এই দেহটাও রক্ষা করা তোমার দায়িত্ব। ভগবান তুমি বইও সব সময়। গোপাল তখন ডাক দিয়ে কয়, বাবা কথা নিও, বৈষ্ণব সবাই আমাকে একা রেখে যেও না। সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলে, মা তুমিও আমাকে একটু বৈষ্ণব সবাই নিও, আমিও তো সাধু গুরুর চরণ, সাধু গুরুর বাতাস। হরি বল, হরি বল। এই জন্য গানে বলেছে, আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ রে, ওরে সর্বলোকে, সর্বলোকে কয়ে, করলে একবারে সাধু, সাধু সঙ্গ রে, ওরে ও তার প্রীতম জ্বালা যায়। ও আর এই সাধু সঙ্গ, সাধু সঙ্গ রে, সাধু সঙ্গ রে, ওরে শুনি সর্বলোকে কয়ে, করলে একবারে সাধু, সাধু সঙ্গ রে, ওরে ও তার প্রীতম জ্বালা যায়। ওরে তা আসা যাওয়া, এই আসা যাওয়া হয় না ধরে। হরি বল, হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রভুপাদকে, হরি হরি বল।
আমার জীবন যাবার আগে রে আমার মরণ হবার কালে রে সাধু শরণ দর্শন করে করে যাই শোনো, মানব জীবনে যদি কেউ সাধু সঙ্গ না করে তার জীবন বৃথা। ঠাকুর বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। হরি বল, হরি বল, হরি বল। অনাদি বাবু, আপনার নাম শুনেছেন? অনাদি সরকার, রসিক সরকার। অনাদি সরকারের জ্যাঠামশাই ছিলেন কবি সম্রাট রাজেন্দ্রী পাগল। এই রাজেন্দ্রী পাগলের সঙ্গে একটা মেয়ে থাকতো, ওই মেয়েটার নাম প্রিয়বালা। ওই প্রিয়বালাকে নিয়ে একদিন খারাপ কথা কয় অনাদি সরকার, ডাক দিয়ে তখন ওই রাজেন্দ্রী সরকারে কয়, জ্যাঠা তোমাকে নিয়ে অনেক খারাপ কথা কয়। অনাদিকে ডাক দিয়ে কয়, অনাদি তোরে ওই কথার জবাব দেব, আয় তোর কাঁচা দেহটা আমি একটু পাকা করে দিই, কারণ পরশ পাথর বলে কিছু নাই। ভক্তের পরশে যদি প্রকৃত ভক্তের পরশ পায়, তখন সে মহাসাধক হয়ে জগৎ সংসারে ঘুরে বেড়ায়। হরি বল, হরি বল। বর্ধমানে এক জমিদার ছিল, ওর নাম ছিল দীপক। এই বর্ধমানের জমিদার ভোর রাতে স্বপ্ন দেখছে। ভোর রাতে কি স্বপ্ন দেখছে? উনি বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবনে যখন গিয়ে দাঁড়িয়েছে, ওনার কাছে অনেক অর্থ ছিল, অনেক অর্থ ছিল। আগে কাঁচা টাকাগুলো, আগে তো কাঁচা টাকা ছিল, ওই মাজায় থলেতে বাঁধা থাকতো। এখন ভাবছে বৃন্দাবনে যখন এসেছি, বৃন্দাবনের পাশে বনে আছে, ভাবো এই যমুনা নদী পার হয়ে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসবো। যমুনার ঘাটে গিয়ে যখন দাঁড়িয়েছে, দেখতে পায় একটা মাঝি হাতে বাঁশি আস্তে আস্তে নৌকা ভিড়াচ্ছে। ওই জমিদার দীপককে বলছে, আপনি কোথায় যাবেন? বলছে, আমি একটু বৃন্দাবনে যাব। আমি শুনেছি বৃন্দাবনে নাকি রাধা কৃষ্ণের মধুর মিলন হয়। মানব জনম বিফলেতে যায়, মনে আছে ভাবো, একবার একটু রাধা কৃষ্ণের মধুর মিলন স্বচক্ষে দেখবো। বলছে, উপারে যেতে হলে করি দরকার, করি আছে তোমার কাছে? বলছে, তুমি আমাকে চেনো না, আমি বর্ধমানের দীপক জমিদার। আমার এই দেখো থলিতে কত টাকা। থইলে বের করে অনেক কাঁচা টাকা দেখালো ওই মাঝিকে। মাঝি বলল, এইরকম টাকা অনেকেই দেখিয়েছে, কিন্তু উপারে যাবার পরে আমারে কেউ টাকা দেয় নাই। আমার অনেক টাকা দিতে হবে না, আমাকে মাত্র 16 আনা দিতে হবে। বলছে, মাত্র 16 আনা? ঠিক আছে দেব, আমাকে পার করে দাও। ওই দীপক জমিদার উঠলো। নৌকায় উঠার পরে যখন উপারে যাবে, উপারে নৌকা লাগানোর আগে তখন ওই মাঝি বলছে, শোনো, এইরকম টাকা দেবে বলে নৌকায় উঠেছে, তখন কেউ টাকা আমাকে দেয় নাই, আগে টাকা দাও তারপরে নামাবো। ওই দীপক জমিদার মাজায় হাত দিয়ে দেখে সে থলেটা আছে কিন্তু টাকা নাই। টাকা কোথায় গেল? ও, আমি মনে হয় উপার বসে বের করেছিলাম, তখন মনে হয় সব পড়ে গিয়েছে। মাঝি, আমার টাকা মনে হয় উপারে রেখে আসছি, অনেক টাকা ছিল তো। বলছে, আমি বললাম না তুমি টাকা আমার দিতে পারবে না? বলছে, না না, উপার চলো, আমি তোমাকে দিচ্ছি। উপারে যাওয়ার পরে
নৌকা থেকে নেমে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে মাজায় হাত দিয়েছে, দেখে যে আবার টাকা। না না, আমার টাকা তো আছে। মাঝি, আমারটা এই যে টাকা আছে, চলো উপার দিয়ে দেব। সত্যি দেবে তো? হ্যাঁ দেব। ওই দীপক জমিদার যখন মাঝির নৌকায় উঠলো, উপার যাওয়ার পরে আবার থলিতে যখন হাত দিল, তখন দেখে টাকা নাই। মাঝি ডাক দিয়ে কয়, তোমার উপারের টাকা ইপারে চলবে না, একমাত্র ভক্তি স্বরূপ যদি করি কেউ না দেয়, গোবিন্দের চরণ ধুলি ছাড়া এখানে পার হওয়া যায় না। তুমি জানো না, ওই পারের টাকা এই পারে কখনো চলে না। আমাকে টাকা দাও, তারপরে তুমি নামবে। তখন দীপক জমিদার বলছে, মাঝি, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করে করে হলেও তোমার টাকা আমি দিয়ে দেব, কিন্তু আমাকে পার করে দাও। বলছে এইরকম অনেক লোক বলেছে, কিন্তু আমাকে দেওয়ার কথা বলে আর দেয় নাই। তখন বলছে, আমি জমিদার, বর্ধমানের দীপক জমিদার, আমাকে চিনতে তুমি ভুল করেছো, আমি তোমার ভিক্ষা করে হলেও তোমার 16 আনা দিয়ে দেব। ঠিক আছে যাও, আমাকে ফাঁকি দিও না। মাঝি ছেড়ে দিল। ওই দীপক জমিদার বৃন্দাবনে ঢুকলো। যখন বড় একটা মন্দিরের সামনে গিয়ে যখন দাঁড়ায়, দেখতে পায় ওর বাবা মন্দিরের সিঁড়ির উপরে বসে আছে, নিজের বাবা। দীপক জমিদার বলছে, বাবা তুমি এই জায়গায়? বলছে, হ্যাঁ বাবা, আমি তো এই জায়গায় বসে আছি তোর আশায়। এখন ওই দীপক জমিদার বলছে, ও বাবা, বাবা তুমি তো অনেক দিন ধরে এখানে আছো, কথা নাও, আমাকে 16 আনা দাও, আমি মাঝিকে দেব। মাঝি আমার কাছে 16 আনা পাবে। ওর বাবা ডাক দিয়ে কয়, বাবা আমি মাঝিকে 8 আনা দিয়েছি, আর 8 আনা আমার বাকি আছে। আমি মাঝিকে বলেছিলাম, আমার ছেলে তো জমিদার, আমার ছেলে যেদিন এই ঘাটে আসবে সেই দিন তোমাকে পরিপূর্ণ 8 আনা দিয়ে দেব। আমিও ওই মাঝির কাছে 8 আনা দিনা রয়েছি। আমি মাত্র 8 আনা দিয়েছি ওই মাঝিকে, আর ওই মাঝিকে কথা দিয়েছি আমার ছেলে যেদিন আসবে সেই দিন তোমারে দেব। আর তুমি 16 আনার দিনা হয়েছে বাবা, দেখো বৃন্দাবনে ঘুরে দেখো তোমাকে কেউ দেয় কিনা। কাছে ঠিক আছে বাবা, আমি তাহলে ঠাকুরকে একটা প্রণাম করে যাই। যখন রাধাকৃষ্ণের মন্দিরে উঠেছে, দেখতে পায় ওই রাধাকৃষ্ণের মন্দিরের যে সেবাই, ও ঠাকুর দাদা, নিজের ঠাকুর দাদা গোবিন্দকে সেবা করছে। দীপক জমিদার বলছে, দাদা তুমি এই জায়গায়? বলছে, কেন, আমি তো এই জায়গায় থাকি। দাদা আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ঠাকুর দাদাকে বলছে, দাদা কথা নাও, আমি ওই মাঝির কাছে 16 আনা দেনা হয়েছি, আমাকে তুমি 16 আনা পয়সা দাও। ঠাকুর দাদা ডাক দিয়ে কয়, আমার কাছে মাত্র 16 আনা ছিল, ওই 16 আনা দিয়ে আমি পার হয়েছি। তোর বাবা 8 আনা দেনা, তোর বাবা আমার কাছে 8 আনা চেয়েছিল, কিন্তু আমার কাছে তো কিছু নাই, আমার কাছে 16 আনা ছিল, 16 আনা দিয়েছি। ঠাকুর দাদার কাছেও পেল না। তখন করে, হায় হায়, আমি কি করে এই মাঝিকে পয়সা দেব। এমন সময় হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে। দেখতে পায়, না না, আমি তো ঘরের ভিতরে, এ কি স্বপ্ন দেখলাম। এর ভিতরে ওই বাড়ির কুলগুরু ব্রহ্ম মুহূর্ত সকালবেলা এসে ডাক দিয়েছে, দীপক। যখন কুলগুরুর কণ্ঠ শুনতে পেল, গিয়ে দরজা খুললো, দেখতে পায় বাড়ির যে কুলগুরু এসেছে দরজায়, গিয়ে পার উপর পড়েছে। গুরুদেব, আপনি তো আমাদের এখানের কুলগুরু, আমারও গুরু, আমার বাবারও গুরু, আমার ঠাকুর দাদারও গুরু ছিলে তুমি। তুমি আমার কথা নাও, আমি এই ভোর রাতে একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন কেন আমি দেখলাম, আমি তোমার কাছে জবাব চাই।
বলছে কি স্বপ্ন দেখেছো? বলছে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে যমুনা নদী যখন পার হয়েছি আমার কাছে প্রচুর টাকা ছিল, কিন্তু ওই টাকা এই পারে চলে ওই পারে চলে না। আমি 16 আনার যখন দিনা হয়ে গেলাম আমি বললাম ভিক্ষা করে দেব। আমি গিয়ে দেখলাম আমার বাবা ওই মন্দিরের দরজার সামনে বসা। আমার বাবা দিয়েছে মাত্র 8 আনা, আরো 8 আনার দেনা রয়েছে। আমি যখন মন্দিরের ভিতর প্রবেশ করেছি দেখতে পাই আমার নিজের ঠাকুর দাদা সেই জায়গায় বসা, কিন্তু ঠাকুর দাদা 16 আনা দিয়েছে আর তার কাছে কিছু নাই। ও এই স্বপ্ন দেখেছিস? আয় বাবা আয়। আচ্ছা এই যে তোর বাড়ির সামনে এই যে লতা পাতায় ঘেরা এই মানে বিল্ডিংটা কার? বলছে গুরুদেব এটা তো একটা মন্দির। মন্দির? কিসের মন্দির? বলছে রাধা গোবিন্দের মন্দির। তা বাবা তুমি পূজা টুজা দাও না? বলছে গুরুদেব আমি দিই না, আমার ঠাকুর দাদা দিত, প্রতিদিন দিত। আমার ঠাকুর দাদা প্রতিদিন, আমি দেখেছি ছোটবেলায় দেখেছি আমার ঠাকুর দাদা প্রতিদিন এই মন্দিরে পূজা করত, মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দের সেবা দিত। এরপরে আমার ঠাকুর দাদা যখন চলে গেল, যখন এই পৃথিবী ছেড়ে মায়া ত্যাগ করে চলে গেল, তখন আমার বাবা ওই মন্দিরে দেখাশোনা করত, মাঝে মাঝে দেখাশোনা করত আর মাঝে মাঝে মন্দিরে যেত না। আর তুমি? বলছে আমি তো মন্দিরের কাছে পর্যন্ত যাই না। বলছে বুঝে নাও তোমার ঠাকুর দাদা সেবা করেছিল রাত দিন, এই জন্য সে 16 আনা পেয়েছিল। তোমার বাবা কিছুটা দিয়েছিল এই জন্য 8 আনা। এখনো সময় আছে, মন্দির পরিষ্কার করো, রাধা কৃষ্ণের সেবা দাও। যদি তুমি বার হতে পারো, হরি বল হরি বল। তাহলে সবার বোঝা উচিত যে এই যুগে হাজার হাজার গুণ লেখাপড়া করো, তুমি বিদ্যা অর্জন করো, কিন্তু গোবিন্দ সেবা বৈষ্ণব সেবা না দিলে তুমি ওই ঘাটে পার হতে পারবে না। এই জন্য ভাবুক গাইলেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ রে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে, করলে একবার এই সাধু সাধু সঙ্গ রে, ওরে ও সে নির্বাণ মুক্তি পায়। ও তার আসা যাওয়া হয় না ধরে। হরি বল জয় জয় রাধা কৃষ্ণ বিদ্যমান। গৌর বলে মানব জনম আমার, মানব জনম আমার, মানব জনম আমার গেল আকার। একবার মন তুলসী নয়ন
নয়ন জলে রে বুঝলাম না সাধুরি চরণ। আর গৌর বলে মানব জনম আমার, মানব জনম আমার গেল অকারণ। একদিন মন তুলসী নয়ন, নয়ন জলে রে বুঝলাম না গোবিন্দের চরণ। এবার আমার সেদিন আসবে মরণ রে। হরি বল, হরি বল, রাধা কৃষ্ণ বিধি প্রমাণ, হরি বল, হরি বল। আমার সেদিন আসবে মরণ, আমার যেদিন আসবে মরণ যেন গোবিন্দের চরণ পাই। সাধু সাধন দর্শন করে যাই, আমার জীবন যাবার আগে রে, আমার মরণ হবার আগে রে, সাধু সঙ্গ দর্শন করে যাই। জনম ভরে কর্ম করেও পাবে না গোবিন্দের চরণ। একমাত্র সাধুগুরু দিতে পারে তোমার দেখো পারের যে সন্ধান। পারের সন্ধান পেতে হলে গো তুমি সাধুগুরুর কাছে যাও, তবেই তো জীবন থেকে মুক্তি লইয়ে লও। জীবনে ৮০ লক্ষ জনি ভেদে করে গো মানব জনম পায়। বৈষ্ণব না ভজন করিলে পরে বৃথা যাবে সব সময়। গোবিন্দকে তুমি ভজন করিবে জগত সংসারে, কোন ভাবে ভজন করিবে আমি বলিব তোমার। একটা গান আছে না, জানো না রে অমন অধন কিসে কৃষ্ণ ভজন হবে, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে। আর যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ। এই তো আমার গোবিন্দ। আর যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো তোমার গোবিন্দ। এই তো তোমার গোবিন্দ। করে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিবি আমার গোবিন্দ সঙ্গ। আর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। তোমার উথলিবে
শীতল হবে। জানো না রে ও বান্ধব কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে। আর প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিহ তারে আলিঙ্গ। প্রিয়তরে আলিঙ্গ। দেখো বাবা, যখন কেউ বৈষ্ণব সবাই যায়, সে যদি প্রকৃত শুদ্ধ মানুষ হয় তখন সবাইকে সে গোবিন্দ ভেবে নেবে। রাধারানী কি বলেছে? রাধারানী বলেছে, আমি আকাশে বাতাসে লতায় পাতায় কীটপতঙ্গ ধূলিকণায় সব জায়গায় আমার কানাইকে দেখতে পাই। যেদিকে তাকায় ললিতাকে যখন দেখে যে আমার কৃষ্ণ কানাই দাঁড়িয়েছে। তমাল বৃক্ষকে দেখার পরে রাধারানী ভাবছে এই যে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বৈষ্ণবরা কি করে? যখন কোনো মহতী সবাই যায় তখন পাশে যে বসে থাকে তাকে আলিঙ্গন দেয়। এই যে আমার গোবিন্দ, এই যে আমার সুবল, এই আমার রাধারানী, তাপিত অঙ্গ জুড়াই জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গ। প্রিয়তরে আলিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও তাহার ভোগে। মুখে যাহা মিঠা লাগে সবে দিও তাহার ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও তাহার ভোগে। তোমার পরাণ কান্দে যাহার লেগে, পরাণ কান্দে যাহার লেগে, তার রূপে রূপে থাকিও। জানো না রে ও বান্ধব কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও বান্ধব। সবার চেয়ে গোপন পীড়িত যার সঙ্গে দান প্রদান, আর তার প্রতিমা পূজা করতে লাগে না ধর্মের ভেদ বিধান। লাগে না ধর্মের ভেদ বিধান। আর যাহার সনে গোপন পীড়িত, তোমার যার সনে আদান প্রদান, তার প্রতিমা পূজা করতে লাগে না ধর্মের ভেদ বিধান। লাগে না ধর্মের ভেদ বিধান। করে আছে পঞ্চরস একত্রে করা এই মানব হারিতে ভরা। পঞ্চরস একত্রে করা মাটির হাড়িতে ভরা। আছে পঞ্চরস একত্রে করা এই মাটির হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে পেল যারা, বলবে পেল তারা। আর বল্লভ বলে পেল যারা, ভাবের মরা মরেছে ভাবে। জানো না রে ও বান্ধব কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও বান্ধব। সেই প্রেম ধন পেতে হলে বৈষ্ণবদের কাছে যাও। বিজ্ঞানে এই প্রেম ধন দেবে কেমনে কও? একটা মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কোনো ঔষধে সেই চরিত্র কখনো কি ভালো হয়? এই চরিত্র ভালো হবার একমাত্র পথ যে রয়েছে সাধু গুরুর কাছে। তুমি যখন এতে যাবে, সাধু গুরুর কাছে গেলে একমাত্র এমন সম্ভব হয়, তোমার বিজ্ঞানের দ্বারা এই সমস্ত কবু সম্ভব নয়। তাই বিজ্ঞান শ্রেষ্ঠ না, ধর্ম শ্রেষ্ঠ।
বলি তোমার ধারে ধর্ম কিন্তু সব কিছু দিয়েছে জগৎ সংসারে। মা বাবাকে ভক্তি করো তুমি, গুরুজনকে ভক্তি করা চাই, এমন শিক্ষা ধর্মে ছাড়া অন্য কোথাও নাই। আরেকটা প্রশ্ন করেছে আমায় গো, আমার কথা নিও, বাবা মাকে ছেড়ে মূর্তি পূজা কেন তোমরা করো? এই মূর্তির ভিতরে কি করে ভগবান আসে জানিবারে চাই, ব্যাখ্যা করে বুঝাইও তুমি ধর্মরাজ গোসাই। আমি যদিও ধর্মের কথা বলছি, আমি ধর্ম রেখে আমি গণপতি সরকার হয়ে একটা কথা বলছি, আমি এসি ভক্তি বেদান্তের কথা বলছি না। আমি জানি সর্বপ্রথম পূজা যদি কেউ পায়, কথাটা লক্ষ্য করে শুনবেন, এই পৃথিবীতে ভগবান বলুন যা বলুন, সর্বপ্রথম যদি কেউ পূজা পায় সে হচ্ছে বাবা মা। আমি কৃষ্ণকে চিনি না, আমি গণপতি হয়ে বলছি, আমি এসি ভক্তি বেদান্ত না। আমি রামকে চিনি না, আমি দেখি নাই কোনোদিন। আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখি নাই, আমি হরিচাঁদ ঠাকুরকে দেখি নাই, আমি লোকনাথকে দেখি নাই, কিন্তু ভূমিষ্ঠ হবার পরে আমি আমার বাবা মাকে দেখেছি। আমি জীবন ভরে যার পূজা করেছি, জীবন ভরে। কার? ভগবান শ্রীকৃষ্ণ। কই, আমার একদিন জ্বর হলে তো ভগবান আসে বলে নাই যে বাবা তোর জ্বর কট্টু কইছে। কে বলেছে বলেন তো? সে হচ্ছে বাবা মা। এই বাবা মা সন্তানের জন্য যে কি করে একমাত্র যে জানে, কিন্তু বোঝে কখন জানে? যখন মা বাবাকে হারিয়ে ফেলে। আমি গণপতি সরকার এই কথাটা বলছি, আজকে শেষ দিনের গান তো। আমার মা পৃথিবীতে নেই, 5 বছর আগে মারা গিয়েছে। আমি শুধু বলতে চাচ্ছি ভগবান কাকে বলে। আমার মার সামান্য একটা অপারেশন হয়েছিল, একটা রোগ, পিত্তথলিতে পাথর হয়েছিল। ডাক্তারের সেটিংয়ে ভুল করে ফেললো, আমার মা 15 দিনের ভিতরে শরীর ফুলে গেল। আমার মাকে বললাম, মা তোমার শরীরে এত অসুবিধা, ডাক্তার তো ভালো হবার কথা। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলছে, ও বাবা আমার কিছু হয় নাই। কিন্তু এই কথা কেন বলছে জানো? মায়ের অসুবিধা যদি ছেলেকে বলে, ছেলে যদি কষ্ট পায়, নিজে কষ্ট চেপে রেখেছে। এই মা অসুস্থতায় ভোগে। আমি গান গাইবার জন্য 15 দিন বাড়িতে নাই, 15 দিন বাড়িতে নাই, বাড়ির কেউ কোনো খবর নেয় না। আমার মা ফোন করেছে, কিন্তু আর বাড়ির কেউ খবর নেওয়ার সময় নাই। আমি যেদিন বাড়ি আসবো ওই দিন ফোন করেছি, বাড়ি ফোন ধরেছে আমার বৌদি। আমি বললাম, বৌদি আমি বাড়ি আসতেছি, আমার মা কোথায়? মাকে বলো যে তোমার ছেলে বাড়ি আসতেছে। আমার বৌদি বলছে, বাবাডি তুমি যেই জায়গায় আসো ওই জায়গায় ভালো শাড়ি পাওয়া যায়? আমি বললাম, হ্যাঁ ভালো শাড়ি পাওয়া যায়। বলছে, তাহলে আমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসো। তা মার কাছে দাও। তখন দেখলাম ফোনটা আমার দাদা ধরেছে। আমার দাদা বলছে, বাডি কি তোর বৌদির জন্য শাড়ি আনবি, আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসিস। আমি বললাম, ঠিক আছে দাদা, তোর জন্য পাঞ্জাবি আর মানি। আমার মা অসুস্থ, তোরা মার কাছে দে না ফোনটা। দাদার একটা ছেলে আছে, 6-7 বছর বয়স। ওই ছেলেটা ধরে, ও কাকা কি বাবা, আমার জন্য কিছু বেদানা নিয়ে এসো। ঠিক আছে। বাড়ির যারা ছিল সবাই চাইল। আমার মার কাছে যখন ফোনটা দিল, আমার মা দেখি কাঁদছে। ও মা তোমার ছেলে বাড়ি আসতেছে। ও মা ও বৌদির জন্য শাড়ি আনবানি, দাদার জন্য পাঞ্জাবি, দাদার ছেলের জন্য বেদানা আনবো, তা তোমার জন্য কি আনবো? মা কি বলেছে জানেন? মা বলছে, ও বা আমার কোনো কিছু দরকার নাই, শুধু তুই আমার কোলের ছেলে, আমার কাছে ফিরে আসবি, আমি শুধু তোর মুখখানা দেখে সুখ পাবো, আর কিছু জগতে সুখ চাই না।
শুধু বলছে বাবা তুই শুধু ফিরে আসিস। আমি তারপরও মার জন্য সব থেকে যে সুস্বাদু মিষ্টি, আমি মিষ্টি নিলাম মার জন্য, যে আমার মাকে বাড়ি যে মিষ্টি খাওয়াবো, যে জন্ম দিয়েছি, যার জন্য কবি গান গাইছি। আমি ভাবছি আমি অনেকদিন 15 দিন গান গাইছি, অনেক টাকা নিয়ে বাড়ি ঢুকছি, আমার জন্য সবাই হয়তো বা জেগে রয়েছে, আমার ভাই আসতেছে। কিন্তু আমি বাড়ি যে কি দেখলাম জানেন? আমি বাড়ি যে দেখলাম ঘরের দরজা বন্ধ, আমার জন্য কেউ জেগে নাই। আমি ভাবলাম 15 দিন রাত জাগরণ করে যাদের জন্য এত পয়সা রোজগার করলাম, সংসার দেখার জন্য এত কষ্ট করলাম, তারা আমার জন্য একজনও জেগে নাই। আরে সংসার, আমি ভাবছি ফিরে যাই, কিন্তু মা আসে। আমি দরজায় হাত দিলাম, দেখলাম দরজা খুলে গেল, ঘর অন্ধকার। আমি ওই পাঞ্জাবি শাড়ি যা যা খাবার আনছি, খাবার ওইগুলো হাতের থেকে ধস করে পড়ে গেল নিচে। আমি হতভম্ব হয়ে গেছি যে আমার জন্য সংসারের একটা মানুষ জেগে নাই, এত কষ্ট করি তাদের জন্য। হঠাৎ করে আমার কানে একটা শব্দ এলো, শব্দ, আওয়াজ। উত্তর দিকের বারান্দা ছিল, উত্তর দিক থেকে একটা আওয়াজ আসছে, ঠক 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 করে কে যেন আমার দিকে এগিয়ে আসছে, লাঠি হাতে। ওই মানুষটা ঘুমায় নাই, বলেন তো সে কে? সে হচ্ছে আমার মা। সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমার মা অসুস্থ, আমার মা ঘুমায় নাই। আমি বললাম কে? বলছে বাবা তুই আইসিস? আমি বললাম হ্যাঁ মা। ও মা তুমি এখনো জেগে রয়েছো, তুমি অসুস্থ, তুমি জেগে রয়েছো কেন? মা এসে আমাকে জড়িয়ে ধরেছে যে বাবা জেগে থাকবো না, যার কোলের সোনা, কোলের ছেলে 15 দিন পর্যন্ত বাইরে থাকে, সে আসবে আর আমি জেগে থাকবো না। আমার চিৎকার শুনে বাড়ির সবাই জেগে উঠেছে। সবাই বলছে, সবাই এসে আমার বৌদি দেখি যে ব্যাগের থেকে আগে শাড়িখানা নেছে, আমার দাদা পাঞ্জাবিটা নেছে, আমার বারবিটা বেদানে নেছে। আমি ভাবতেছি হারে দুনিয়া, কোন জায়গায় আসলাম আমি? আমি মায়ের দিক যখন তাকাই, শুধু দেখি মা আমার চোখের দিকে তাকিয়ে শুধু কান্না করছে। আমি বললাম বৌদি ওই দেখো ব্যাগের ভিতর মিষ্টি আছে, দাও আমার মাকে খাওয়াবো। মিষ্টি বের করে যখন আমি একটা মিষ্টি চামচে রেখে যখন মায়ের মুখে দিতে গিয়েছি, আমার মা হাত ধরে বসেছে। বাবা মিষ্টি খাবানি, আগে তুই বলতো তুই কখন খেয়েছিস? এ কথা বাড়ির আর কেউ বলেনি, বাবা তুই কখন খেয়েছিস? বলেছে মা। আমি বললাম মা আমি এখনো খাইনি। তখন আমার মা বৌদিকে বলছে, ও বৌমা তা তোমার দেওর তো ফোন করেছিল আসার কথা, তুমি কি ওর জন্য ভাত রেখেছ? আমার বৌদি বলছে আমার মনে নাই, বাড়ি আসবে আমার মনে নাই। তখন আমি ভাবলাম যে এই দুনিয়ায় কার জন্য এত চেষ্টা করি, আমি যাদের জন্য পয়সা রোজগার করে নিয়েছিলাম, আজ আমার বাড়িতে ভাত নেই। আমার মা বলছে বাবা তুই কষ্ট পাস না, আমি তোর ভাত রাখিছি। আমি আমার ভাত রাখিস মানে? বলছে বৌমা সন্ধ্যার সময় যে ভাত দিয়েছিল না, ওই ভাত আমি খাই নাই। আমি ভাবছি আমার ছেলে যখন আসবে, আমার ছেলের সাথে একসাথে খাবো, এর থেকে আনন্দ আর হতে পারে না। জয় জগন্নাথ, হরি বল। আমার মা নিজে খাবার আমার জন্য রেখেছিল, কিন্তু যাদের জন্য পয়সা রোজগার করে এনেছি তারা আমার জন্য ভাত রাখেনি। আমি দেখেছিলাম জ্যান্ত ভগবান, এর উপরে ভগবান যদি থাকে চাটা, কিন্তু এর উপরে ভগবান আছে। ওই বাংলাদেশের একটা শিল্পী গান লিখে না, এ জগতে হয় না মায়ের তুলনা, জগতে হয় না মায়ের তুলনা,
জগতে হয় না মায়ের তুলনা। মায়ের ওই রক্তের ঋণ, আর মায়ের ওই রক্তের ঋণ শোধ হবে না। জগতে হয় হরি বল, উলুধ্বনি, হরিধ্বনি, জয় জয় রাধা কৃষ্ণ পিতামাতা, হরি বল। জগতে হয় না মায়ের তুলনা। আর গর্ভ হতে রক্ত খেলি, দুগ্ধ খেলি জন্মিয়া, আর তোর মুখে ফুটালো হাসি মায়ের ওই ভালোবাসা দিয়া। গর্ভ হতে রক্ত খেলি, তুই দুগ্ধ খেলি জন্মিয়া, তোর মুখে ফুটালো হাসি মায়েরও হাসি দিয়া। দুটি মায়ের ভালোবাসা, আরে ভেবো না তুমি ভাষা ভাষা, সেই মায়ের ভালোবাসা। তুমি ভাষা ভাষা আর সেই মায়েরই ভালোবাসা, ভেবো না তুমি ভাষা ভাষা। আর মায়ের ওই রক্তের ঋণ শোধ হবে না। জগতে হয় না মায়ের তুলনা। জগতে হয় না মায়ের তুলনা। একমাত্র ভগবান যদি কেউ কেউ থেকে থাকে সে হচ্ছে পিতামাতা। আমার গান আজকে শেষের দিনে যারা শুনছেন, যারা যুব সম্প্রদায় আছেন, শুনে রাখেন। দুর্গা পূজা দিন, কালী পূজা দিন, শিব পূজা দিন, গৌর পূজা দিন, মহাপ্রভু, এরপরে কৃষ্ণ, যাকেই পূজা দিন, সর্বপ্রথম পিতামাতাকে ভজন না করলে সে কখনো গৌর কৃষ্ণকে পাবে না। পিতামাতা যেদিন সন্তুষ্ট হবে সেই দিনই বলবে, বাবা কথা নাও, আমরা তোমার সবকিছু দিতে পারবো না, এখন যাও সাধুগুরুর চরণ ধরো, যদি রাধা কৃষ্ণের কৃপা করো, বৃন্দাবনে যাও। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য তখন পিতামাতা বলবে, যাও বাবা গোবিন্দ সেবায় যাও। পিতামাতার আজ্ঞা নিয়ে তারপরে ভগবান গোবিন্দের পূজা করতে হবে। আর তুমি পড়িয়াছো কি? হ্যাঁ, লাইট সৃষ্টি করিছে, অমক সৃষ্টি করিছে, সমস্ত সৃষ্টির মূলে আমার ঈশ্বর। তুমি যাহা কিছু বলো না কেন, পৃথিবীর ধূলিকণা পর্যন্ত, লতা পাতা কীট পতঙ্গ সবকিছু আমার ঈশ্বর সৃষ্টি করেছে। আমার তোমার বিজ্ঞানকে আমি অসম্মান করি না, কিন্তু এই সৃষ্টিকে ভেঙে করে বিজ্ঞান একটু সুন্দর করে দিয়েছে। কিন্তু সুন্দর করতে করতে বেশি সুন্দর হয়ে গেছে। ওই যে নাস্তি নাস্তি নৈবেদ্যের পরে ওঠে না, বিজ্ঞান হয়েছে সেই দশা। তোমরা নাস্তি নাস্তি নৈবেদ্যের পরে উঠেছ। শোনো, মাটির প্রতিমার ভিতরে ভগবান আসে। কখন আসে জানো? তুমি জানো না? রামপ্রসাদ মা কালীকে নিজে খাইয়ে, নিজে হাতে খেয়েছিল, নিজে বেড়া বেঁধে দিয়েছিল। হ্যাঁ, কথা বলো না বাবা, কথা বলো না। নিজে বেড়া বেঁধে দিয়েছিল। মাটির প্রতিমার ভিতরে ভগবান কখন আসে? যদি সামনে মাটির প্রতিমা রেখে যদি ভক্তি ভুলে নয়ন জলে কেউ পূজা দিতে পারে, মাটির প্রতিমাও কথা বলে। কিন্তু সেই ভক্তি বিশ্বাস তোমার আনতে হবে। ভক্তি বিশ্বাস আনলে পরে বলি তোমার ঠাই মাটির প্রতিমাও কথা বলে, আমি মিথ্যা বলি নাই। আর ভক্তি নয়ন জল দিলে গো গোবিন্দের পূজা হয়, তখন